আসসালামু আলাইকুম। হুমাশা রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আমি বানাতে যাচ্ছি পটল ভর্তা। হ্যাঁ, তবে একদম অন্য সিস্টেমে। তো প্রথমে পটলগুলো আমি 5-6টা পটল নিয়েছি এবং এগুলোর উপরে চেঁচে উপরের জাস্ট পাতলা যে খোসাটা সেটা ফেলে বুটি বুটি করে কেটে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো কেটে আমি ধুয়ে নিয়েছি। এখানে আমাদের খুব অল্প পরিমাণ জিনিস লাগবে। তো পটলগুলো আমি এখানে এখন ফ্রাই প্যানে দিবে একটু নাড়াচাড়া করব। তো নাড়াচাড়া করে আমি এর মধ্যে একটু পানি অ্যাড করে দিব। তো আমি এখানে প্রায় 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি। তো পানিটা অ্যাড করার পরে আমি পানিটা হালকা একটু ফোটার জন্য অপেক্ষা করব। তারপরে আমি এর মধ্যে অল্প পরিমাণ লবণ এবং 1 চিমটি হলুদ গুঁড়া দিব। হলুদটা দেওয়ার কারণ যাতে রঙটা একটু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমি একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি এটা একটু হালকা নাড়াচাড়া করে আমি একটু ঢেকে রাখবো, যাতে পটলটা মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তো আমি হলুদ আর লবণ পানিটা ভালো করে মিক্স করে আমি এখন এটাকে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার সময় আমি চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। তো কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখবেন পানিটা অনেকটাই শুকিয়ে আসছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টা শুকনো মরিচ। আর ঝালটা যে যার মতো কমাইতে বা বাড়াতে পারেন। আর এখানে আমি 5-6 কোয়া বড় রসুন দিয়ে দিচ্ছি। তো এখন আমি এগুলা একটু ভালোভাবে নেড়ে তারপরে আবার আমি এটাতে একটু ঢাকনা দিয়ে দিব। তো কিছুক্ষণ পরে দেখবেন যে রসুনগুলো মোটামুটি সিদ্ধর পর্যায়ে চলে আসছে, মরিচটাও একই। তো আমি আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু তেল দিয়ে দিব, অল্প পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব, যাতে নিচেটা না লাগে। তো আমি এখানে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করব, হালকা ভাজা ভাজা করে নিব, তাতে স্মেলটা ভালো আসবে। তো দেখতেই পাচ্ছেন আমি পটলগুলোকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখন আমি এটাকে ব্লেন্ড করব। হ্যাঁ, এই ভর্তাটা আমরা ব্লেন্ড করব। তো পটলটা মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে আসছে। হ্যাঁ, তো এখন আমি চুলাটাকে অফ করে দিব। অফ করে আমি এটা ঠান্ডা হবার জন্য রেখে দেব। তো আমি এখন পটলগুলোকে ব্লেন্ডারের একটা জারে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পটলগুলা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, 90% সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটা ব্লেন্ডার জারে তুলে নিচ্ছি। তো ব্লেন্ডার জারে তুলে এটাকে আমরা ব্লেন্ড করব। তো ব্লেন্ড করে জাস্ট অল্প সময় লাগে ব্লেন্ড করতে, কারণ পটলটা অলরেডি নরম হয়ে গেছে। তো আমরা পটলটা ব্লেন্ড করে নিতেছি। তো আমাদের পটলটা ব্লেন্ড করা হয়ে গেছে। তো আপনাদের দেখাই। তো পটলটা দেখতেই পাচ্ছেন একদম ক্রিমের মতো হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামায়ে নিব। নামায়ে নিয়ে আমি এটা দেখতেই পাচ্ছেন আপনারা, আমি এটা এখন একটা পাত্রে বাটিতে ঢেলে রাখবো। তো এখন আমাদের দ্বিতীয় প্রসেসিং শুরু। তো আমি ফ্রাই প্যানে আবার একটু তেল দিব। তো এখন আমরা সরিষার তেল ব্যবহার করব। তো এখানে আমি 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেলটা একটু গরম হলে এর মধ্যে আমরা কালো জিরা আর সাদা সরিষার ফোড়ন দিব। আমি অল্প পরিমাণ কালো জিরা, অল্প পরিমাণ সাদা সরিষা নিয়েছি।
তো এইটা দেওয়ার পরে আমি একটা শুকনো মরিচ নিয়েছি, শুকনো মরিচটা আমি ফোড়নে দিয়ে দিব। তো এখন আমি হালকা করে নেড়ে চেড়ে নিব। তো এটা যখন একটু ব্রাউন হবে তো তখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো অ্যাড করে দিব। এখানে আমি 4টা পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। তো আমি পেঁয়াজ কুচিগুলোকে এবার ভাজতে থাকবো। তো মোটামুটি ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমরা এটাকে ভাজতে থাকবো। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজগুলো অলমোস্ট হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমরা এর মধ্যে আমাদের ব্লেন্ড করে রাখা পটলের যে পেস্টটা সেটা দিয়ে দিব। তো আমরা পুরা পটলের পেস্টের মধ্যে দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। আর এই সময় অবশ্যই খেয়াল রাখবেন চুলাটা যেন মিডিয়াম আঁচে থাকে, জোরে দিলে এটা পুড়ে যাবে। তো সেই ক্ষেত্রে মিডিয়াম আঁচটাই বেটার। তো আমরা এখন নাড়তে থাকবো, বেশ সময় নিয়ে এটা নাড়তে হবে, বারবার নেড়ে দিতে হবে, নাইলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এইভাবে নাড়তে নাড়তে হ্যাঁ এক পর্যায়ে দেখবেন যে পটলটা ধীরে ধীরে আঠালো হয়ে আসছে আর কালারটা একটা অন্যরকম একটু কালার চলে আসছে। তো এইভাবে নাড়তে নাড়তে হ্যাঁ যখন দেখবেন যে একদম আঠা আঠা হয়ে গেছে তখন বুঝতে হবে আমাদের ভর্তাটা রেডি। তো দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা অলমোস্ট রেডি। এখন আমরা এটাকে বেড়ে নিব। তো গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা জাস্ট ওয়াও লাগে। হ্যাঁ, আমরা পটল ভর্তা বা পটলের তরকারিকে বোরিং মনে করি, তবে একবার এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে অনেক। আর